সেটা দুটো বাদ যাবে। 192 আর 8 কত? 200, 224 না 200, 192, 204, 5, 6, 7, 207 হওয়ার কথা। এখানে 207 হইল, 207 হইল। দেন হচ্ছে আমার এখানে যেটা কি করছে, সবগুলো 1 করে দিচ্ছে, সবগুলো 0 করে দিচ্ছে। এটা সমস্যা নেই, এটা 240ই আছে। দেন আমার 208 থেকে শুরু হওয়ার কথা। 208 থেকে শুরু হইতে হইলে 208 থেকে শুরু হওয়ার কথা না, 260-এর মধ্যে 207, এটা হচ্ছে 207। 208 কেমনে করবো? 208 করতে হবে। তো 208 কেমনে করে দেখি। 164, এখানে 128 আর 32 কত? 128 আর 32 হচ্ছে আমার 128, 32 হচ্ছে 160, 160 আর হচ্ছে 160, এইগুলো দিয়ে হবে না। আচ্ছা দেখি, 160 আর হচ্ছে তোমার আমার 208 বের করতে হচ্ছে। 208 বের করতে হচ্ছে। 208 বের করা যায় কিনা দেখি। 128 আর 64, 128 আর 64 কত? 130, 130 আর 60 হচ্ছে 90, 92। ওদিকে 192 এর সাথে কত যোগ করলে আমার 208 হবে? 192 এর সাথে 32 যোগ করো। না, তাহলেও হচ্ছে না। 192 এর সাথে 16 যোগ করলে কত হয়? 192 এর সাথে 16 যোগ করলে 197, না 192, 6 আর হচ্ছে 192 এর সাথে 16 যোগ করো। 192 এর সাথে 16 যোগ করলে 6, 2, 8, 8, 10, ঠিক আছে। 198, 208, ঠিক আছে। এটা 128, 64, 16 যোগ করলে 208 হয়। 16, তাহলে হচ্ছে 1, 1, 0, 1, 0, 0, 0, 0। হ্যাঁ, এটার ভ্যালু হচ্ছে আমার কত? 208 হয়, যেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। আমাদের ক্যালকুলেটর দিবে না, এমনি করতে হবে। তাহলে 208 হচ্ছে 208 নেটওয়ার্ক অ্যাড্রেস। তারপর আমি বের করবো ব্রডকাস্ট অ্যাড্রেস। বের করতে হইলে আমার এটা কত? 12টা নেটওয়ার্কের জন্য না, 12টা নেটওয়ার্কের জন্য আমার কোনটা? 12, দুটা এক্সট্রা ধরবো, 13, 14, 14টার জন্য কোনটা? 16টা যাচ্ছে, তাহলে 2 to the power 4। তাহলে এই 1, 2, 3, 4, এই চারটা আমি হোস্ট বিট নিব, আর এগুলো হচ্ছে আমার সাব নেটওয়ার্ক বিট। তাহলে আমি যখন ব্রডকাস্ট, এটা নেটওয়ার্ক বিট, তোমার হচ্ছে ফার্স্টটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এখন নেটওয়ার্ক অ্যাড্রেসের থেকে ব্রডকাস্ট অ্যাড্রেস বানাতে হলে সাবনেট বিট যেগুলো আছে ওগুলোকে সেমই রাখবো। সেম রেখে হোস্ট পার্ট যেটা আছে সেগুলোকে আমি কি করে দিব? 1 করে দিব। হোস্ট পার্টগুলোকে 1 করে দিব। যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে তোমার ব্রডকাস্ট অ্যাড্রেসে। তাইলে আমার খালি এটা বাদ পড়তেছে, 128 থেকে 32টা বাদ পড়তেছে, বাকি সবগুলো আছে। তাহলে 128 আর 64 হচ্ছে 190, 192, 32 বাদ করতেছে, 192 আর 16, 192 প্লাস হচ্ছে 8 ধরো, 192 প্লাস হচ্ছে 200, 216, 220, 20, 22, 23, 223 হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। 223 হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। হ্যাঁ, 223 হচ্ছে আমার ব্রডকাস্ট অ্যাড্রেস। দেন হচ্ছে আমার সাবনেট মাস্ক বের করার নিয়ম হচ্ছে সাব নেটওয়ার্ক যে বিটগুলো আছে সেগুলো সবগুলোকে আমি 1 করে দিব, আর আমার হোস্ট পার্ট যেটা আছে, এই যে হোস্ট পার্টগুলোকে আমি 0 করে দিব। হ্যাঁ, তাহলে প্রথম চারটা 128, 64, 32 আর হচ্ছে 16 যোগ করি। এইগুলা যোগ করলে কি হয় আমার? তারপর হচ্ছে 128 আর 64, 100 হচ্ছে তোমার 92, 192 প্রথম চারটাই তো 192 প্লাস হচ্ছে 32 আর 16, 192 এর সাথে 6, 2 হচ্ছে তোমার 8, 192 সাথে 8 যোগ করে দাও, তাহলে হচ্ছে 200, 230, 40, 240 হয়। 240 হয় না, 240 হয়।
আমার হচ্ছে এটার মান ভ্যালু, এটা হচ্ছে তোমার কি সাবনেট মাস্ক 240, তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 208, ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে 223, এটার মাঝে মাঝে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার ইউজেবল আইপি রেঞ্জ বলা যায়। হ্যাঁ, ইউজেবল আইপি দিতে পারো, সমস্যা নেই, যেমনি ইচ্ছা তেমনিই দাও। তাহলে আমার এটা বের করতে আমার কতক্ষণ লাগছে, আমার 30 মিনিট সময় লাগছে এটা বের করতে। তাইলে আমার এখন আবার ওই ডায়াগ্রামটা আঁকতে হবে, ডায়াগ্রামটা একে দেখাতে হবে। ওকে, ডায়াগ্রামটা নিয়ে আসতেছি। এই যে আমাকে এখন হচ্ছে এটা এরকম একটা ডায়াগ্রাম আঁকতে হবে, যেখানের মধ্যে কি দিছে সাবনেট, যে আমি এখানে হচ্ছে 50 না, এখানে হচ্ছে তোমার প্রথম রিকোয়ার্ড আইপি 56, 26, 21, 5, 4, 4, আমার হচ্ছে 4, এগুলো দিছে। আমি বের করছি 50, 50, 20, 20 আর হচ্ছে 12, 12 সেমই। তো আমার হচ্ছে কোন রেঞ্জের মধ্যে পড়তেছিল, আমি যে নিচ্ছিলাম টু টু দি পাওয়ার, যেমন 12টার জন্য, হ্যাঁ 12টার জন্য নিচ্ছিলাম কই 12টার জন্য টু দি পাওয়ার কত নিচ্ছিলাম, 4 নিচ্ছিলাম, টু দি পাওয়ার 4 নিচ্ছে। ওরকম হচ্ছে এখানে রেঞ্জ বলে দিচ্ছে এই জায়গায়, যে কত ভিতরে পড়তেছে। 56টা টু দি পাওয়ার 5 থেকে টু দি পাওয়ার 6 রেঞ্জের মধ্যে পড়তেছে। টু দি পাওয়ার 6 এর ভ্যালু কত, 64, ঠিক আছে 64, আর হচ্ছে তোমার হচ্ছে 32-এর মধ্যে পড়তেছে 56, তাহলে আমার টু দি পাওয়ার 6টা নিচ্ছে, 64টা নিচ্ছে অ্যালোকেটেড 64। দেন হচ্ছে নাম্বার অফ হচ্ছে হোস্ট বিট, নাম্বার অফ হচ্ছে নেট বিট। হোস্ট বিট আমার কত পড়তেছে এখানে, যখন টু দি পাওয়ার আমিও তো নিচ্ছিলাম, আমি নিচ্ছি না টু দি পাওয়ার 16, আমি যখন 50-এর জন্য নিচ্ছিলাম তখন কি নিয়েছিলাম 64 নিচ্ছে, এখানের মতোই 64 নিয়েছিলাম। তখন আমার তখন যে হোস্ট বিট কয়টা নিচ্ছিলাম, হোস্ট বিট নিচ্ছিলাম 6টা, কারণ টু দি পাওয়ার 6 6টা নিচ্ছিলাম হোস্ট বিট, আর সাব নেটওয়ার্কে চলে যাচ্ছিল 2টা। তার মানে কি আমার টোটাল আছে কয়টা, টোটাল আছে হচ্ছে 4টা অক্টেট, 8 বিট করে, 4টা 32, আমার টোটাল আছে 32। এই 32টার মধ্যে যদি আমি হোস্ট বিটের মধ্যে 6টা দিয়ে দিই, আমার থাকে কয়টা, 32 থেকে 6 গেলে কত, 30 থেকে 6 গেলে 24, 26টা থাকে। এই 26টা হচ্ছে আমার এই যে সাবনেট বিট যেটা বলতেছি, সাবনেটওয়ার্ক বিটে চলে যাচ্ছে, মানে হচ্ছে কি এটা নেটওয়ার্কে। আগে এই যে 24 দিয়ে কি বলেছিলাম, 4টা 32-এর মধ্যে 24 মানে 3 8 24, 3 24, মানে নেটওয়ার্ক বিট আছে আমার কয়টা, নেটওয়ার্ক বিট আছে আমার 24টা বিট আছে। বাট এখানের ক্ষেত্রে আমি যখন হোস্টকে 6টা দিছি, ঠিক আছে, আর 2টা দিয়ে দিচ্ছি তোমার সাবনেটকে, মানে নেটওয়ার্কে চলে যাচ্ছে। সাবনেট বিট মানে হচ্ছে নেট বিটেই চলে যাচ্ছে, তার মানে আমার 26টা নেটওয়ার্কে আছে। এই যে এটা ডটের আগে মানে কি, এগুলো তো আসছে 192, 168, 1, এরপর এটা, তো এটা সহ এই যে 2টা, তাহলে আমার কত 26টা বিট নেটওয়ার্কে আছে, 6টা বিট আমার কিসে আছে, হোস্টে আছে। এখানে এটাই লিখছে যে নাম্বার অফ হচ্ছে হোস্ট বিট, নাম্বার অফ নেট বিট, হোস্ট বিট 6টা, নেট বিট বের করছে কেন, 32 থেকে 6 বিট দিয়ে 26, এরকম করে সবগুলোর ক্ষেত্রে হোস্ট বিট কয়টা, হোস্ট বিট টু দি পাওয়ার, হ্যাঁ এটাও দেখাইছে। দেন হচ্ছে সাবনেট মাস্ক কেমনে বের করছে, সাবনেট মাস্কের ক্ষেত্রে আমার এখানে কই, আমরা যখন সাবনেট মাস্ক বের করছি এসএন, লাস্টেরটা কি 192 হয়েছে না, 192 হয়েছে। এখন সাবনেট মাস্কের ক্ষেত্রে আমার যেটা বের করতে হবে সবসময়, সেটা হচ্ছে এখানে কি দিয়ে দিয়েছে 255 করে লিখতে হবে, এর আগের যেগুলো ওটা ডিফল্ট, পিসিতেও এরকমই হয় 255.255.255, যেটা আমার বের হয়েছে 192, সেটা হচ্ছে আমার এই লাস্টেরটা আমি সাবনেট মাস্কে এরকম কলাম দিয়ে লিখে নিব। এরপর হচ্ছে অ্যালোকেটেড আইপি রেঞ্জ হচ্ছে আমার কত, এখানে লিখছে 192.168.0 থেকে
এত পর্যন্ত অ্যালোকেটেড আইপি রেঞ্জ, অ্যালোকেটেড আইপি, ইউজেবল আইপি বলে নাই, এখানে বলছে অ্যালোকেটেড আইপি রেঞ্জ। আমার অ্যালোকেশন কত হয়েছে, আমার এই যে 0, এই যে এখানে হচ্ছে আমার 0 থেকে 63 পর্যন্ত, 0 থেকে 63 পর্যন্ত না, 0 থেকে 63, হ্যাঁ অ্যালোকেটেড আইপি। এরপরে 26টা যেটাই হোক, দেন 63, 64 থেকে তোমার 95, এটা হচ্ছে অ্যালোকেশন। আমারও অ্যালোকেটেড আইপির মধ্যে, অ্যালোকেটেড আইপির মধ্যে কী হবে, অ্যালোকেটেড আইপির মধ্যে আমার এটা 0 থেকে 63, এটা হচ্ছে আমার অ্যালোকেটেড। দেন এরপরেরটা কী হবে, 64 থেকে 127, এটা হচ্ছে অ্যালোকেটেড। ইউজেবল আইপি হচ্ছে 0 না, 1 থেকে 62। ইউজেবল আইপি এখানে হবে হচ্ছে তোমার 65 থেকে 126, এটা হচ্ছে ইউজেবল। বাট আমাকে এখানে লিখতে হচ্ছে অ্যালোকেটেড আইপি রেঞ্জ, অ্যালোকেশন যেটা হয়েছে। যেমন এখানে 26/26 দিয়ে বোঝাচ্ছে আমার 26টা হচ্ছে নেটওয়ার্ক বিট, নেট বিট হচ্ছে 26/27 দিয়ে বোঝাচ্ছে নেট বিট 27। এমনি বের করছে নাম্বার অফ হোস্ট বিট, নাম্বার অফ নেট বিট। হোস্ট বিট পেয়ে গেছো কেমনে, টু দি পাওয়ার দিয়ে যে রেঞ্জটা নিছি ওইটা হচ্ছে হোস্ট বিটে নিয়ে নিছি। এখন ওই হোস্ট বিটটা 32টা, যেহেতু 4টা অক্টেট, 4টা 32 থেকে ওই হোস্ট বিট বিয়োগ দিলে বাকি সবগুলো নেটওয়ার্ক বিট, এইটাও নেটওয়ার্ক বিটে চলে গেছে। তাহলে ওই নেটওয়ার্ক বিটের মধ্যে আমাকে এভাবে মেনশন করতে পারবো স্ল্যাশ দিয়ে 26 দিয়ে, এটা হচ্ছে কি বলে, সাইডার নোটেশন বলে এটাকে, 26 দিয়ে। এখন সাইডার নোটেশনে বের করলাম, তো এমনি এটাই করতে বলছে, এভাবেই করে। আমারটা 36